মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণ অকপটে স্বীকার করে নিলেন বহরমপুরের দাপুটে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। যদিও মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় দায়ের হওয়া মামলার প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের, ওয়াকফ বিরোধিতায় অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শামসেরগঞ্জ সহ বেশ কিছু অঞ্চলে। বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছে উগ্রবাদীরা। এবার সেই মুর্শিদাবাদ ঘটনার আসল রহস্য অধীরের মুখে। অধীরের কথায় বাংলাদেশের ঘটনার আজ পড়তে চলেছে সীমান্তের এপারের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলিতে। এই ঘটনা এখনই বন্ধ করা না গেলে আগামী দিনে বাংলাতেও এর ছাপ পড়বে। মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ সহ মুসলিম প্রধান এলাকাগুলিকে বাংলাদেশের অঙ্গ হিসাবে দায়ী করবে। যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, অতিরিক্ত অংশ বাংলাদেশের। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। এ প্রসঙ্গে রাজ্য ও কেন্দ্রকে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়েছেন অধীর। মুর্শিদাবাদের জনসংখ্যা নিয়ে বলেন, এখানে 70% মুসলিম বসবাস করেন। মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। একসময় বহরমপুরের বেতাজ বাদশাহ অধীর নিজের এলাকাতে এখন কোণঠাসা। এতদিন তিনিও এই মুর্শিদাবাদ, এমনকি সারা রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ ছিলেন। তখনও বারবার মুর্শিদাবাদ নিয়ে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্র। সেসব বিরোধীদের চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছিলেন। নিজের ভোট বাঁচাতে সংখ্যালঘুদের নিয়ে কোনো কড়া আক্রমণ করেননি। এখন তিনি নিজের দলেই কোণঠাসা। আজ সর্বস্ব কিছু হারিয়েই কি হিন্দুদের হয়ে কথা বলছেন? প্রশ্নটা তুলছেন সাধারণ মানুষ। কেন্দ্র অনেক আগেই সতর্ক করেছিল, মুর্শিদাবাদের সংখ্যালঘু উস্কানিমূলক বার্তা দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের হরিহরপাড় থানার এলাকা থেকে জাল পাসপোর্ট তৈরির তদন্তে এসটিএফ এর হাতে ধরা পড়েছিল 2 যুবক। ধৃত আব্বাস আলী জেএমবির সদস্য বলে তদন্তে উঠে এসেছে। এছাড়াও জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছিল 4 জন। জঙ্গিরা স্লিপার সেল খুলে মৌলবাদকে ছড়িয়ে দেওয়ার ছক কষেছিল বলেও গোয়েন্দারা আগেই জানিয়েছিলেন, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য প্রশাসন। সম্প্রতি মুর্শিদাবাদের পরিস্থিতি, এসব ঘটনাকে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুর্শিদাবাদে আক্রান্ত হিন্দুদের সাথে কথা বলছেন রাজ্যপাল এবং কেন্দ্রীয় মহিলা কমিশন। মুর্শিদাবাদের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করা হয়েছিল, যদিও সেই মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে খোলস খুলে বেরিয়ে বিস্ফোরক অধীরের বক্তব্য নিয়ে আপনার কি মন্তব্য? কমেন্ট করে জানান। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।